আসসালামু আলাইকুম। আমার আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা। সাথে ৬ রকমের ভর্তা থাকছে। চিতই পিঠা তৈরি করা সহজ হলেও কিছুটা ঝামেলা পোহাতে হয় অনেক সময়। মাঝখানে শক্ত হয়, ছিদ্র হয় না, ফুলে না। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হবে। এখন আমি একটা পিঠাকে ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ফুলেছে, নরমও হয়েছে। ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর আপনাদের পরিচিতদের সাথে ভিডিওটিকে শেয়ার করার জন্য। তো এখন চলে যাচ্ছি তৈরিতে। এখানে আমি কালো জিরা পোলাও চাল নিয়েছি আর 2 কাপ নিয়েছি। এগুলোকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে আমরা সিদ্ধ চালে যে ভাত খাই সেই ভাতটা নিয়েছি। এখানে হাফ কাপ নিয়েছি। এটা দিলে পিঠাটা নরম হবে। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পোলাও চাল, দিয়ে দিচ্ছি ভাত আর দিয়ে দিব 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভর্তা তৈরি করে দেখাবো, এর জন্য চড়ি শুটকি নিয়েছি। ভর্তা তৈরি করে দেখাবো। এখন আমি এই চড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে চড়ি শুটকি নিয়েছি। আপনারা চাইলে লোটটা, চাপা শুটকি, যে কোনো শুটকির ভর্তাই ভালো লাগে। এখন আমি প্যানে দিয়ে পানিগুলোকে শুকিয়ে নিব, নেড়েচেড়ে নিব আর তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি 7টা নিয়েছি রসুনের কোষ, এগুলোকে টেলে নিব। এখন এগুলোকে টেলে নিয়েছি, নিয়ে এখন তুলে নিচ্ছি। শুটকি ভর্তা তৈরি করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন ধনেপাতা ছাড়া সবকিছুকে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন কিংবা পাটায়ও পিষে নিতে পারেন। তাকে পাটায় পিষে নেওয়ার পর আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার শুটকির ভর্তা। এখন তৈরি করে দেখাবো ধনেপাতার ভর্তা। এর জন্য রসুনের কোষ নিয়েছি 2টি আর কাঁচামরিচ নিয়েছি 3টি, নিয়েছি ধনেপাতা। এখন এগুলোকে টেলে নিব। কাঁচামরিচের পেছনের অংশটাকে ভেঙে দিয়েছি যাতে ফুটে না ওঠে। এখন রসুন আর কাঁচামরিচ টেলে নেওয়া হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবকিছু ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি, পাটায় পিষে নিব সবকিছুকে। লবণ দিয়ে ধনেপাতার ভর্তাটাকেও তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর ভর্তাটা তৈরি করে দেখাবো, সর্ষে ভর্তা। তো এর জন্য আমি রসুনের কোষ নিয়েছি 2টি, কাঁচামরিচ নিয়েছি 3টি আর নিয়েছি সরিষা। এখন প্যানে রসুনটাকে, কাঁচামরিচটাকে টেলে নিব। এখন টেলে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি টেলে নেওয়া রসুন আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে বেটে নিব। আর আপনারা চাইলে এখানে আচার দিতে পারেন, টক যে কোনো আচার দিতে পারবেন। বেটে নিয়েছি সরিষার ভর্তা। মরিচের ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, ধনেপাতা, শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি লবণ। তো এখন আমি রসুনের কোষগুলোকে টেলে নিব। রসুনগুলোকে টেলে এখন তুলে নিচ্ছি। এখন আমি রসুনে লবণ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে এখন বেটে নিব পাটায়। বেটে নিয়ে আমি ধনেপাতাটাকে অ্যাড করে দিব শেষে। বেটে নিয়েছি শুকনো মরিচের ভর্তা। এখন আমি তৈরি করে দেখাবো বেগুন আর টমেটোর ভর্তা। বেগুনটাকে 4 ভাগ করে কেটে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিয়েছি।
বেগুন আর টমেটোগুলো হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এখন বেগুন, টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে বেটে নিব। আর বেগুনের চামড়াগুলোকে ফেলে দিব তুলে। বেটে নিয়ে সর্বশেষ ধনেপাতা অ্যাড করে দিব। বেটে নিয়েছি বেগুন টমেটোর ভর্তা। এখন তৈরি করে দেখাবো রসুন টমেটোর ভর্তা। তো আপনারা চাইলে রসুনটা বাদও দিতে পারবেন। এখন প্যানে দিয়ে দিয়েছি রসুন আর টমেটোগুলোকে। টমেটো আর রসুনগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি ভর্তা তৈরি করে নিব। এর জন্য রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ সাথে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সর্বশেষ ধনেপাতা অ্যাড করে দিব। করে নিয়েছি টমেটো ভর্তা। আমি এখানে 6 পদের ভর্তা তৈরি করে নিয়েছি। এখন পিঠা তৈরি করে নিব। আর এতে সামান্য একটু ঘন আছে, এর জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তো ব্যাটারটা একদম পাতলা কিংবা একদম ঘন হবে না, আর কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি খোলা তৈরি করে দেখাচ্ছি পিঠা। তো খোলাটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে ব্যাটার দেওয়ার আগে। খোলাটা ভালো করে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। আর ব্যাটারটাকে দেওয়ার আগে নেড়ে চেড়ে দিতে হবে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিয়ে আমি এখন ঢেকে দিব। আর আগুনের আঁচটাকে মিডিয়ামে রাখবো। ঢাকনা খুলে নিচ্ছি। আর পিঠাটা দেখুন সুন্দর হয়েছে। তো আর সাথে সাথে পিঠাটাকে তুলতে যাবেন না, কিছুক্ষণ সময় ওয়েট করে এরপরে তুলে নেবেন, তাহলে ভাসপটা চলে গেলে ইজিলি উঠে আসবে। যদি কোনো কারণে পিঠাগুলো না ফুলে তাহলে বেকিং পাউডার দিতে পারবেন 1/2 চা চামচ। চিতল পিঠা তৈরি করার জন্য অনেক রকমের প্যান পাওয়া যায় বাজারে। তো আমি এখন এটাতে তৈরি করে দেখাবো। পিঠা ছাঁচটাকে এখন আমি ভালো করে গরম করে নিব। আর এতে কোনো তেল বা কোনো কিছু গ্রিস করতে হবে না, অটোমেটিকলি এই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। ভালো করে গরম করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। দেওয়ার আগে ব্যাটারটাকে অবশ্যই নেড়ে নেবেন। সবগুলোতে দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একটা পিঠাকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটা সফট হয়েছে, জালি হয়েছে আর ফুলে উঠেছে। মাঝখানটা দেখুন কোনো শক্ত নাই। পিছনের অংশটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি করে নিয়েছি। এখানে আমি নারকেল গুড় মেখে নিয়েছি গরুর মাংস। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।